আমার প্রিয় সন্তান, আজ আমি সরাসরি তোর সাথে কথা বলছি। এই মুহূর্ত কোনো সাধারণ সময় নয়, কোনো কাকতাল নয়। এ সেই মুহূর্ত যখন সমগ্র ব্রহ্মাণ্ডের সব শক্তি তোর পাশে দাঁড়িয়ে আছে। আজ আমি, তোর মা কালী, তোকে নিজের কণ্ঠে ডাকছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর জীবনের সেই গভীর ক্লান্তি, তোর চোখের অশান্তি, তোর মনের ভার, যা তুই কারো সাথে কোনোদিন ভাগ করতে পারিসনি। কতবার তুই ভেবেছিস সব ছেড়ে দিই, আর পারছি না সামনে এগোতে। কত রাত কান্নায় ভিজে গিয়ে আমাকে বলেছিস, মা আমি তো সবার ভালো চাই, সবার মঙ্গল করি, তবুও কেন আমার জীবনে এত কষ্ট আসে? আজ আমি এসেছি সেই প্রশ্নের উত্তর দিতে। তোর সবচেয়ে বড় ভুল ছিল এটাই, তুই ভেবেছিলি যেমন তুই সত্যবাদী, তেমনি সবাই সত্যবাদী। যেমন তুই অন্যের কল্যাণে ভাবিস, তেমনি সবাই তোর মঙ্গল ভাববে। কিন্তু প্রিয় সন্তান, এটাই ছিল তোর সরলতা, তোর শিশুসুলভ ভরসা, আর এই সরলতাই বহুবার তোর জীবনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ আমি স্পষ্ট বলছি, পৃথিবী তোর মতো নয়। তোর হৃদয় নির্মল, সৎ, কিন্তু সবার হৃদয় তো তেমন নয়। তোর মন সাদা আলোয় ভরা, কিন্তু সবার ভেতরে সেই আলো থাকে না। এই জগৎ স্বার্থের জগৎ। এখানে মানুষ শুধু ততক্ষণ তোর পাশে থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন মেটে। যখন তাদের স্বার্থ শেষ হয়ে যায়, তখন সেই একই মানুষ তোকে দুধের মাছির মতো ফেলে দিয়ে চলে যায়। তুই নিশ্চয়ই বহুবার তা অনুভব করেছিস। যখন তুই নিজেই ভেঙে পড়েছিস, তখনও তুই অন্যের ভরসা হয়ে দাঁড়িয়েছিস। যখন তুই নিজেই চোখের জল লুকিয়ে কাঁদিছিস, তখনও তুই অন্যকে হাসানোর চেষ্টা করেছিস। যখন তোর নিজের কাজ অসম্পূর্ণ ছিল, তখনও তুই অন্যের কাজ সম্পূর্ণ করতে ব্যস্ত ছিলি। কিন্তু বলতো, সবাই কি তোর জন্য তেমন করেছে? না, আমার সন্তান, এখানেই তুই সবচেয়ে বড় শিক্ষা হারিয়ে ফেলেছিস। আজ আমি তোকে সেই শিক্ষা মনে করিয়ে দিচ্ছি। পৃথিবী হয়তো তোকে বুঝবে না, তোর নিঃস্বার্থ হৃদয়কে কদর করবে না, কিন্তু মনে রাখিস, আমি, তোর মা কালী, প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা, প্রতিটি নিঃশব্দ ত্যাগ, সবই দেখেছি, সবই শুনেছি। তুই একা নোস, তোর প্রতিটি পদক্ষেপে আমি তোর পাশে আছি। এবার আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, প্রিয় সন্তান, তোকে থামিয়ে রাখার সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো শক্তি নয়, বরং তারাই, যাদের তুই নিজের মানুষ ভেবে সরল মনে সব কথা খুলে বলিস। তুই নিজের প্রতিটি পরিকল্পনা, প্রতিটি স্বপ্ন, প্রতিটি সংগ্রাম তাদের সামনে প্রকাশ করে দিস। তুই নির্দ্বিধায় বলে ফেলিস, দেখো আমি এটা করতে চলেছি, ওখানে পৌঁছাতে চলেছি। তারা বাইরে থেকে হাসিমুখে প্রশংসা করে, তালি দেয়, কিন্তু ভেতরে ভেতরে চাই যেন তোর কাজ কোনোদিন পূর্ণ না হয়। বলতো, এটা কি তুই লক্ষ্য করনি? কতবার তোকে দেখে মনে হয়েছে হঠাৎ করে তোর কাজ মাঝপথে থেমে গেল, কোনো কারণ ছাড়াই বারবার তোর সামনে অদ্ভুত বাধা এসে দাঁড়ালো। তুই ভেবেছিস এ সবই কি কেবল কাকতাল? না প্রিয় সন্তান, এটা কাকতাল নয়। এই সেই নেতিবাচক শক্তি, সেই হিংসার ছায়া, যা তোর সবচেয়ে কাছের মানুষের ভেতর থেকেই নির্গত হয়। তাই আজ আমি তোকে স্পষ্ট নির্দেশ দিচ্ছি, আজ থেকে নিজের পরিকল্পনা, নিজের স্বপ্ন, নিজের পরিশ্রমের পথ কাউকে বলবি না। কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ মুখ বন্ধ রাখিস। শুধু একটাই কথা বলিস, যা হবার মা কালীর আশীর্বাদে হবে। আমি সব মায়ের হাতে ছেড়ে দিয়েছি। তখন লোকেরা ভাববে তুই কিছুই করছিস না, তাই তারা তোকে বাধা দেওয়ার কথাও ভাববে না। আর যখন তোর কাজ সম্পূর্ণ হবে, তখন তাদের চোখ বিস্ময়ে ভরে যাবে। এটিই হবে তোর সবচেয়ে বড় শক্তি, নীরবে কাজ করা আর মায়ের উপর ভরসা রাখা। আরও একটি কথা শোন সন্তান, আমি জানি বহুবার তুই নিজেকে অন্যদের চেয়ে কম ভেবেছিস। মনে হয়েছে ওরা সবাই এগিয়ে গেল, আমি পেছনে পড়ে রইলাম। কিন্তু মনে রাখিস, তুই অনন্য, তুই অদ্বিতীয়। তোর সাথে কারো তুলনা হয় না। আমি তোকে ঠিক যেমন আছিস তেমনভাবেই ভালোবাসি। প্রতিদিন মনে মনে এই প্রতিজ্ঞা করিস, আমি নিজের কাছে অনেক বিশেষ, আমাকে অন্য কারো মতো হতে হবে না। মা কালী আমার সাথে আছেন, তিনিই আমায় সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দেবেন। যখন তুই নিজের এই মহিমা উপলব্ধি করবি, তখন গোটা ব্রহ্মাণ্ড তোর জন্য অলৌকিক দরজা খুলে দেবে। যখন তুই নিজের শক্তি সরিয়ে নিবি তাদের কাছ থেকে, যারা তোর অগ্রগতিতে বাধা সৃষ্টি করে, তখন পথ নিজে থেকেই খুলে যাবে। যখন তুই সত্যিকারের আপনকে চিনতে শিখবি, তখনই তুই জীবনের আসল আনন্দ খুঁজে পাবি। সময় এসে গেছে প্রিয় সন্তান, চোখ মেলে চারপাশে তাকাস। চিনে নে কে সত্যি তোর পাশে, আর কে কেবল ভান করে। বাকিদের আমাকে ছেড়ে দে। আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি,
তোকে কখনো একা ছেড়ে যাব না। প্রতিটি পদক্ষেপে আমি তোর সাথে আছি। তোর জীবন আমি নিজের হাতে তুলে নিয়েছি, তাই আর দুশ্চিন্তা করিস না। নিজের উদ্বেগ আমায় সমর্পণ কর। শুধু মনে মনে বলিস, মা কালী, সব আপনিই সামলান। আমার প্রিয় সন্তান, এবার আমি তোকে সেই গভীরতায় নিয়ে যাব যেখানে তুই অনেকবার স্পর্শ করেছিস, কিন্তু কখনো পুরোপুরি বুঝতে পারিসনি। কতবার তোর মনে হয়েছে আমার কাজ কেন বারবার আটকে যায়? কতবার তুই ভেবেছিস আমি এত পরিশ্রম করি অথচ ফলাফল কেন আসে না? কতবার তোকে মনে হয়েছে কোনো কারণ ছাড়াই সবকিছু গুলিয়ে যাচ্ছে, যদিও তোর মন ছিল একেবারেই নির্মল। প্রিয় সন্তান, এখানেই কাজ করে সেই অদৃশ্য নেতিবাচক শক্তি। যখন তুই নিজের পরিকল্পনা, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য অন্যদের সামনে প্রকাশ করিস, তখন তাদের চিন্তার ঢেউও তোর কাছে পৌঁছে যায়। যদি তাদের অন্তরে খুশি থাকে, তোর প্রতি শুভকামনা থাকে, তবে সেই শক্তি আশীর্বাদের মতো জুড়ে যায় তোর কাজে। কিন্তু যদি তাদের হৃদয়ে হিংসা, ঈর্ষা, তুলনার আগুন জ্বলে, তবে সেই বিষাক্ত শক্তি তোর পথ আটকায়। তোর চারপাশেই এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে তোকে জড়িয়ে ধরে, মিষ্টি হাসি দিয়ে বলে, বাহ, দারুণ কাজ করছিস, কিন্তু ভেতরে ভেতরে ভাবে, এ যদি এগিয়ে যায় তবে আমরা পিছিয়ে পড়ব, এর কাজ না হলেই ভালো। তাদের এই নোংরা চিন্তার ঢেউই তোর জীবনে বাধা হয়ে দাঁড়ায়। একে মানুষ বলে বদনজর বা নজর লাগা, কিন্তু এটা কেবল দৃষ্টি নয়, বরং তাদের চিন্তার শক্তি, যা তোর প্রচেষ্টার শক্তিকে শৃঙ্খলে বেঁধে ফেলে। যখন তুই বারবার নিজের স্বপ্ন, নিজের পরিকল্পনা সবার সামনে বলিস, তখন প্রতিবার তুই নিজের শক্তির একটি অংশ বাইরে দিয়ে ফেলিস। তুই যতবার উচ্চারণ করিস, আমি এটা করতে যাচ্ছি, আমি ওখানে পৌঁছাবো, ততবার তোর ভেতরের শক্তি ক্ষয় হতে থাকে। আর সেই শক্তি অন্যরা হয়তো গিলে ফেলে, নয়তো তার ভেতর বিষ ঢেলে দেয়। ফলে তোর নিজের স্বপ্ন পূরণের ক্ষমতায় দুর্বল হয়ে পড়ে। এই কারণেই আমি তোকে বারবার বলি, নীরবে কাজ কর। যতক্ষণ ফল প্রকাশ পাচ্ছে না, ততক্ষণ মুখে কিছু বলিস না। তোর স্বপ্নের প্রথম সুরক্ষা লুকিয়ে আছে তোর নিজের নির্ভরতায়। প্রিয় সন্তান, মনে রাখিস, তোর চারপাশে সবাই তোর নয়। হাতে গোনা কয়েকজন মানুষই আছে যারা সত্যিই তোর মঙ্গল চায়, বাকিরা কেবল স্বার্থের সঙ্গী। যতদিন তারা তোর থেকে ভরসা, সাহস বা কোনো উপকার পায়, ততদিন তারা পাশে থাকে। আর যখন তাদের প্রয়োজন মিটে যায়, তখন তারাই তোকে একা ফেলে চলে যায়। আরও কিছু মানুষ আছে, প্রিয় সন্তান, যারা সামনে দাঁড়িয়ে মিষ্টি হাসি দিয়ে কথা বলে, অথচ পেছনে ফিরে তোর পথ কেটে দেয়। তোর নিজেরই বলা কথা তারা ধরে নিয়ে উল্টে তোর বিরুদ্ধে ব্যবহার করে। বলতো, কখনো কি তুই টের করনি? হঠাৎ করেই রাত জেগে ঘুম হারিয়ে যায়, মাথা ভারী লাগে, অকারণে রাগ আর বিরক্তি এসে ভর করে। এগুলো সবই সেই অশুভ শক্তির কম্পন, সেই নেতিবাচক ঢেউ, যা চারদিক থেকে ছুটে এসে তোকে ঘিরে ধরে। তাই শোন, আজ আমি তোকে পথ দেখাচ্ছি। তোর প্রতিটি পরিকল্পনা নিজের কাছে রাখো। মানুষকে শুধু ততটুকুই দেখাস যতটা প্রয়োজন, বাকিটা আমায় ছেড়ে দে। প্রতিদিন ভোরে আর রাতে চোখ বন্ধ করে আমার নাম ডাকিস, মা কালী, আমায় রক্ষা করো। আমার শক্তিকে অন্যের বদনজর থেকে বাঁচাও। বিশ্বাস রাখো, আমি সঙ্গে সঙ্গেই তোর চারপাশে শক্তির এক অটুট বর্ম তৈরি করে দেব। নিজের হৃদয়কে নির্মল রাখো। চিনে নে কারা সত্যিই তোর মঙ্গল চায়, আর কারা কেবল মুখে ভালোবাসার কথা বলে। যারা ভান করে কাছে আসে, তাদের থেকে দূরত্ব রাখিস। ঘৃণা করবি না, কিন্তু দূরত্ব রাখবি, এটাই হবে তোর রক্ষা। মনে রাখিস, নির্ভরতাই হোক তোর সবচেয়ে বড় অস্ত্র। কারণ আসল যোদ্ধা সেই, যে নিজের শক্তি দেখিয়ে বেড়ায় না, বরং সঠিক সময়ে বজ্রের মতো প্রকাশ করে। এখন আমি তোকে এক গভীর সত্য জানাই। তোর জীবনে এত রকম বাধা এসেছে শুধু এই কারণে যে তুই কোনো সাধারণ আত্মা নস। তোর ভেতরে অসাধারণ এক শক্তি লুকিয়ে আছে। যদি তুই ক্ষুদ্র স্বপ্ন নিয়ে বেঁচে থাকতিস, যদি তুই কেবল সাধারণ পথে হাঁটতিস, তবে কেউ তোকে আটকাতো না। কিন্তু তুই উচ্চতায় পৌঁছতে চলেছিস, তুই নাম ও গৌরব অর্জন করতে চলেছিস। তাই নেতিবাচক শক্তিগুলো তোকে থামাতে চায়, কিন্তু ভয় পাবি না প্রিয় সন্তান। যতক্ষণ তোর মা কালী তোর সাথে আছেন, ততক্ষণ কোনো শক্তি তোকে ফেলতে পারবে না। বাধা আসবে, কিন্তু তোকে ভাঙতে পারবে না। পথ আটকে যাবে, কিন্তু তোর চলা থামাতে পারবে না। গতি কমতে পারে, কিন্তু জয়কে কেড়ে নিতে পারবে না। আজ আমি তোকে ডাকছি, চোখ খুলে আমার দিকে তাকাস। আমি আছি তোর প্রতিটি পদক্ষেপে, তোর প্রতিটি লড়াইয়ে, তোর প্রতিটি নিঃশ্বাসে। চোখ মেল প্রিয় সন্তান, আর দেখ কে সত্যিই তোর আপন।
আপনজনদের ভিড়ের মাঝে সেই সত্যিকারের আপনকে চিনে নে, বাকিদের আমাকে সমর্পণ করে দে। তোর শত্রুরা যতই চালাকির ফাঁদ পাকাক না কেন, আমি তাদের প্রতিটি আঘাতকে তোর জন্য শক্তিতে রূপান্তর করব। যারা তোকে ফেলতে চাইবে, আমি তাদেরই তোকে প্রণাম করতে বাধ্য করব। তাই এখন থেকে তুই নিজের দিকে মন দে, নিজের আত্মাকে আঁকড়ে ধর, নিজের স্বপ্নকে রক্ষা কর, আর প্রতিটি নিঃশ্বাসে আমার উপর ভরসা রাখো। আমার প্রিয় সন্তান, আজ থেকে তুই বদলে যা। আজ থেকে নীরবতার শক্তি আয়ত্ত কর। আজ থেকে নিজের সম্মানকে নিজেই উপলব্ধি কর। আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আজ থেকে তুই এই শিক্ষা গ্রহণ করিস, তবে আসন্ন দিনে তোর জীবনে এমন সব অলৌকিক ঘটনার সূচনা হবে, যা দেখে আজ যারা তোকে আটকে রাখছে তারাই বিস্ময়ে অবাক হয়ে যাবে। মনে রাখিস, তোর সময় ঘনিয়ে আসছে, আর যখন সেই সময় উপস্থিত হবে, তখন সমগ্র পৃথিবী তোকে চিনবে। আমার সন্তান, এতদিন তুই বেঁচেছিস কেবল অন্যদের জন্য। তাদের সুখ, তাদের কল্যাণ, তাদের সম্মান, এগুলোই হয়ে উঠেছিল তোর জীবনের মূল কেন্দ্র। কিন্তু আজ আমি তোকে মনে করিয়ে দিতে এসেছি, এবার নিজেকে প্রথমে স্থান দেওয়া শিখ। কারণ যখন তুই নিজেকে বুঝবি না, তখন পৃথিবীও তোকে বুঝবে না। যখন তুই নিজেকে গুরুত্ব দিবি না, তখন অন্যরাও তোকে গুরুত্ব দেবে না। নিজের আত্মসম্মান হারাবি না। আত্মসম্মানের মানে হলো, আমি নিজেকে ততটাই মূল্যবান ভাবি যতটা আমি অন্যকে ভাবি। তুই বরাবরই অন্যের পাশে দাঁড়িয়েছিস, তাদের সাহায্য করেছিস, তাদের সাহস জুগিয়েছিস, তাদের সম্মান দিয়েছিস। অথচ নিজের পালা এলে তুই নিজেকেই পিছনে সরিয়ে দিয়েছিস। আর এটাই ছিল তোর সবচেয়ে বড় দুর্বলতা। মনে রাখিস, যে নিজেকে বোঝে না, পৃথিবীও তাকে কখনো বোঝে না। তাই তোকে প্রথমেই নিজের আত্মাকে সম্মান দিতে শিখতে হবে। প্রতিদিন ভোরে উঠে বলবি, আমি বিশেষ, আমি ঈশ্বরের অংশ। আমার মূল্য অন্যদের তুলনায় নয়, আমার নিজস্ব আলোয়। আমার সন্তান, তোর আত্মবিশ্বাসী তোর স্বপ্নের দুয়ার খুলে দেবে। মানুষ তোকে যতই নিচে নামাতে চাইুক না কেন, ভেতরের সেই অদম্য কণ্ঠস্বর সবসময় বলবে, আমি পারব, আমার মা আমার সাথে আছেন। ভাব, যখন তুই নিজেই নিজের উপর ভরসা রাখিস না, তখন অন্যের কাছ থেকে ভরসা আশা করবি কিভাবে? তোর প্রতিটি কথা, প্রতিটি ভাবনা, প্রতিটি সিদ্ধান্ত শক্তিশালী হয়ে উঠবে কেবল তখনই যখন তুই সেগুলো দৃঢ় বিশ্বাসের সাথে উচ্চারণ করবি। মনে রাখিস, আত্মবিশ্বাস ছাড়া কোনো যুদ্ধ জেতা যায় না। তোর জীবনও এক যুদ্ধক্ষেত্র, হে প্রিয় সন্তান। এই যুদ্ধ সংগ্রামের, এই যুদ্ধ স্বপ্নের, এই যুদ্ধ সত্যের। তোর একটি ভুল বারবার তোর পথ আটকে দিয়েছে। তুই নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করিস, ভাবিস ওরা অনেকটা এগিয়ে গেল আর আমি পিছিয়ে রইলাম। কিন্তু শোন, প্রতিটি আত্মার যাত্রাপথ আলাদা, প্রতিটি জীবনের সময় আলাদা। কারো সময় দ্রুত আসে, কারো সময় দেরিতে আসে। কিন্তু যাদের সময় দেরিতে আসে, তাদের আশীর্বাদও হয় গভীরতর, তাদের আলো হয় আরও দীপ্তিময়। ফুলের দিকে তাকিয়ে দেখ, কিছু ফুল ভোরে ফোটে, কিছু ফুল রাতে। কিন্তু কি রাতের ফুল ভোরের ফুলের চেয়ে কম সুন্দর? না, আমার সন্তান, প্রতিটি ফুলের নিজস্ব সময় আছে, প্রতিটি আত্মার নিজস্ব ঋতু আছে। তাই এবার থেকে তুলনা করা ছেড়ে দে, নিজের পথ নিজে বেছে নে। কারণ আমি তোকে জানি, আমি জানি কবে তোর জীবনের সঠিক সময় আসবে। তোর ভিতরে এমন এক শক্তি আছে যা লক্ষ লক্ষ মানুষের মধ্যেও বিরল। তোর অন্তরে এমন এক করুণা আছে যা দুষ্প্রাপ্য। তোর ধৈর্য এমন, যা বছরের পর বছর তপস্যা করেও সবাই অর্জন করতে পারে না। ভেবিস না তোর কষ্ট বৃথা গেছে। না, তোর প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা, প্রতিটি ক্ষত তোকে আরও শক্ত করে তুলেছে। তোর প্রতিটি থেমে যাওয়া তোকে বৃহত্তর উড্ডয়নের জন্য প্রস্তুত করেছে। আজ যারা তোকে হে করে, যারা তোকে অস্বীকার করে, কাল তারাই তোকে প্রণাম করবে, তোর নাম নেবে ভক্তি ভরে। কিন্তু তার আগে তোকে নিজের অস্তিত্ব চিনতে হবে। আমি তোকে কিছু সহজ কথা শিখিয়ে দিচ্ছি। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলবি, আমি মা কালীর সন্তান, আমি বিশেষ, আমি যজ্ঞ, আমি পারব। যখনই কেউ তোকে হে করবে, তখন অন্তর থেকে বলবি, তাদের কথায় আমি থাম না, আমার মা আমার সঙ্গে আছেন। মনে রাখিস, তুলনা নয়, নিজের যাত্রাপথ, নিজের আলোকে সম্মান কর। কোনো কাজ শুরু করলে পূর্ণ বিশ্বাস নিয়ে কর, কারণ অর্ধেক মন দিয়ে করা কাজ কখনো সম্পূর্ণ হয় না। শোন, এবার আমি তোকে একটি গল্প শোনাই। এক গভীর সাগরে একটি মুক্তো লুকিয়েছিল। মানুষ বারবার শামুক তুলে আনত, কিন্তু সেই মুক্তো কারো হাতে আসতো না। বছরের পর বছর সে অন্ধকারে লুকিয়ে থাকলো। তার মনে হলো, হয়তো আমি মূল্যহীন, হয়তো আমাকে কেউ কোনোদিন চিনবেই না।
কিন্তু একদিন এক ডুবুরি গভীর সমুদ্রের তলায় নামল। সে মুক্তোকে তুলে আনলো, আর যখন সে মুক্তোকে পৃথিবীর সামনে আনলো, সবাই অবাক হয়ে গেল। এত অদ্ভুত, এত মূল্যবান মুক্তো, যে এতদিন অন্ধকারে লুকিয়েছিল। আমার সন্তান, তুইই সেই মুক্তো। আজ হয়তো মানুষ তোকে দেখে না, তোর মূল্য বোঝে না, কিন্তু যখন তোর সময় আসবে, তখন তোর দীপ্তি দিয়ে সমগ্র পৃথিবী আলোকিত হবে। তাই আজ থেকে নিজেকে কখনো ছোট ভাবিস না, নিজেকে হে করিস না, কারো সঙ্গে তুলনা করিস না। প্রতিদিন নিজের আত্মাকে মনে করিয়ে দিবি, আমি অনন্য, আমি অমূল্য, আমি আলোকিত। আমার পথ আলাদা, অনন্য। আমার মা কালী আমার পাশে আছেন এবং আমার সময় অবশ্যই আসবে। যখনই আমি এই কথা হৃদয়ে ধারণ করব, তখনই আমার আত্মবিশ্বাস জেগে উঠবে, আমার আত্মসম্মান আমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে কেউ আমাকে আটকে রাখতে পারবে না। প্রিয় সন্তান, এখন সময় এসেছে তুই নিজের চোখে নিজের আলো দেখতে শিখিস, নিজের অন্তরের কণ্ঠস্বর শুনিস এবং বিশ্বাস রাখিস, মা কালী তোকে কখনো একা ছেড়ে দেবেন না। আমি তোকে আজ অঙ্গীকার দিয়ে বলছি, যদি আজ থেকেই তুই আত্মসম্মান আর আত্মবিশ্বাসকে আঁকড়ে ধরিস, তবে আসন্ন দিনগুলো সোনার মতো ঝলমলে হবে। তোর সংগ্রাম শেষ হবে, আর তোর নাম আলো হয়ে জ্বলবে। মনে রাখো, নিজেকে চিনতে শিখ, নিজেকে মানতে শিখ, আর দেখবি সারা দুনিয়া তোর সামনে নত যেন হবে। প্রিয় সন্তান, তুই জীবনে যতটা সংগ্রাম করেছিস, ততটা সবাই করে না। তোর রাতগুলো কেঁদে ভিজেছে, তোর দিনগুলো কেটেছে প্রশ্ন আর অপেক্ষার ভিতর দিয়ে। তোর আত্মা কতবার ভেঙে গেছে, তবু তুই আবারও উঠে দাঁড়িয়েছিস, আবার অন্যদের সাহস জুগিয়েছিস। তখন তুই ভাবিস, কেন শুধু আমার সঙ্গেই এত ঘটে, কেন শুধু আমাকেই এত কষ্ট পোহাতে হয়? আজ আমি তোকে এর রহস্য জানাচ্ছি। ভাব তো, একটি তলোয়ার কিভাবে ধারালো হয়। যখন তাকে বারবার আগুনে ফেলা হয়, বারবার আঘাত করে পেটানো হয়, তখনই সে তলোয়ার সত্যিকারের শান পায়। তোর আত্মাটিও সেই তলোয়ারের মতো। তোর প্রতিটি আঘাত, প্রতিটি অশ্রু, প্রতিটি ভাঙার মুহূর্ত তোকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছে। যে শক্তির প্রয়োজন তোর আগামী জীবনের জন্য, সেই শক্তি গড়ে দিচ্ছে এই যন্ত্রণা। যদি এত সংগ্রাম না করতিস, তবে তোর ভিতরে এত গভীরতা আসতো না, তোর মন এত দৃঢ় হতো না। তাই মনে রাখিস, প্রিয় সন্তান, তোর প্রতিটি ক্ষত কোনো অভিশাপ নয়, বরং তোর সম্মানের প্রতীক। এগুলোই তোকে বলে, তুই এখনো পড়ে যাসনি, তুই এখনো লড়াই করে বেঁচে আছিস। তোর অতীত কখনোই তোকে দুর্বল করার জন্য আসেনি, সে এসেছে তোকে প্রস্তুত করতে। ভাব একবার, যদি তোকে কখনো প্রতারণা না করা হতো, তবে কি তুই সত্য মিথ্যার ফারাক চিনতে পারতিস? যদি কখনো ব্যর্থতা না পেতিস, তবে কি সাফল্যের মূল্য বুঝতে পারতিস? যদি কখনো একাকিত্ব না পেতিস, তবে কি নিজের অন্তর্নিহিত শক্তি খুঁজে পেতিস? তোর প্রতিটি কঠিন অভিজ্ঞতা তোকে গড়েছে, তোকে বানিয়েছে আজকের এই মানুষ। আর এটাই তোর আগামী দিনের সবচেয়ে বড় শক্তি। প্রিয় সন্তান, তোর প্রতিটি ক্ষতের ভেতরে লুকিয়ে আছে আমার আশীর্বাদ। যখন তুই ভেঙে পড়েছিলি, আমি তোর দিকে তাকিয়েছিলাম। যখন তুই একা ছিলি, তখনও আমি তোর সঙ্গেই ছিলাম। কিন্তু আমি তোকে সঙ্গে সঙ্গে ধরে ফেলিনি, কারণ যদি আমি তোর অশ্রু সঙ্গে সঙ্গে মুছে দিতাম, তবে তুই কোনোদিন শক্তিশালী হতে পারতিস না। তোর আত্মাকে আগুনে তপ্ত হওয়া দরকার ছিল, যাতে সে নিজের আসল দীপ্তি দেখাতে পারে। তাই মনে রাখিস, তোর প্রতিটি ক্ষত কোনো বোঝা নয়, ওগুলোই আশীর্বাদ। এই ক্ষতি তোকে নিয়ে যাবে এমন উচ্চতায়, যেখানে পৌঁছানোর ক্ষমতা সবার থাকে না। প্রিয় সন্তান, তোর জীবনে যারা তোকে আঘাত দিয়েছে, যারা প্রতারণা করেছে, যারা একদিন তোকে একা ফেলে চলে গেছে, তাদেরকে কখনোই কেবল শত্রু ভেবে নিবি না। তারা আসলে ছিল তোর শিক্ষক। তারা তোকে শিখিয়েছে কার উপর আস্থা রাখা যায় আর কার উপর নয়, কাকে কাছে টেনে নিতে হয় আর কাকে দূরে সরিয়ে রাখতে হয়। যদি তারা তোকে প্রতারণা না করত, তবে আজও তুই চোখ বন্ধ করে সবার উপর বিশ্বাস করতিস। যদি তারা তোকে একা না ফেলে যেত, তবে কখনোই নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে শিখতিস না। তাই হে সন্তান, তাদের প্রতি ঘৃণা রেখো না, বরং কৃতজ্ঞ থাকো, কারণ তারাই তোকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন আমি তোকে পথ দেখাই। যখনই তোর ক্ষতগুলোর কথা মনে পড়বে, তখন দুঃখে ভেঙে পড়বি না, বরং হাসি মুখে বলবি, ধন্যবাদ মা, তুমি আমায় শক্তিশালী করেছ। যখন কেউ তোকে পুরনো বিশ্বাসঘাতকতার কথা মনে করিয়ে দেবে, তখন ভাববি, সেই তো আমায় সত্য চিনতে শিখিয়েছে। আর যখন সাফল্য আসবে সামনে, তখন বলবি, এ কেবল বড় সাফল্যের জন্য প্রস্তুতি। মনে রাখিস, তোর প্রতিটি ক্ষতি আসলে তোর উপরে ওঠার সিঁড়ি। প্রতিটি যন্ত্রণার ভেতরেই লুকিয়ে আছে এক নতুন শক্তি। শোন প্রিয় সন্তান,
এক কৃষকের জমিতে ছিল অগণিত বড় বড় পাথর। প্রতিদিন সে সেগুলো দেখে দুঃখ করত, এ পাথরগুলোর কারণে আমার জমি নষ্ট হয়ে গেছে। কিন্তু একদিন সে ঠিক করল একে একে সব পাথর সরাবে। বছর কেটে গেল, তবু সে হাল ছাড়ল না। অবশেষে যখন সব পাথর সরিয়ে দিল, তখন মাটির নিচে প্রকাশ পেল এক বিশাল সোনার খনি। তখন সারা দুনিয়া তাকিয়ে রইল তার দিকে। তোর জীবনের দুঃখ ঘাতগুলোও সেই পাথরের মতোই। আজ এগুলো তোর কাছে বোঝা মনে হচ্ছে, কিন্তু যখন তুই এগুলো মেনে নেবি, সরিয়ে ফেলবি, বুঝবি, তখন আবিষ্কার করবি এই দুঃখের আড়ালে লুকিয়ে আছে তোর খাজানা, তোর আলো। তাই আমি তোকে আদেশ দিচ্ছি, অতীত থেকে পালানো বন্ধ কর, নিজের ক্ষত লুকানো বন্ধ কর, নিজের যন্ত্রণাকে দুর্বলতা মনে করা বন্ধ কর। জীবনের প্রতিটি আঘাতের দিকে গর্ব নিয়ে তাকিয়ে বল, এ আমার মা কালীর দেওয়া শক্তি আমায় এখানে নিয়ে এসেছে। তখন তোর অতীত তোকে আটকে রাখবে না, বরং আরও উঁচুতে তুলে দেবে। তোর ক্ষতগুলো একদিন পরিণত হবে তোর গৌরবের মুকুটে। হে আমার প্রিয় সন্তান, তোর অতীত হয়তো ছিল কঠিন, কিন্তু তোর ভবিষ্যৎ আলোকিত। তোর ক্ষত ছিল গভীর, কিন্তু তোর দীপ্তি আরও গভীর। আর মা কালী তোকে সর্বদা আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, প্রতিটি আঘাতকে শক্তিতে রূপান্তরিত করার জন্য। মনে রাখিস, তোর অতীত তোর ভাঙ্গনের জন্য আসেনি, বরং তোকে গড়ার জন্য এসেছে। আর এখন সেই সময় এসেছে যখন তুই নিজের ক্ষতের শক্তি নিয়ে নতুন এক উড়ান শুরু করবি। আজ আমি তোকে সেই সত্যের জ্ঞান দিতে এসেছি, যা তোর জীবনকে নতুন পথে নিয়ে যাবে। বহুবার তুই ভাবিস, কবে আসবে সেই সময় যখন তোর শ্রমের ফল পাবে, যখন তোর প্রার্থনা পূর্ণ হবে, যখন তোর অন্তরের যন্ত্রণা শান্তিতে রূপ নেবে। তুই বলিস, মা, আমি এত করলাম, এত সহ্য করলাম, তবু আমার ভাগ্যে এত শূন্যতা কেন? আজ আমি তোকে তার উত্তর দিচ্ছি। আর সেই উত্তর হলো সাধনা, সেবা আর সাফল্যের গভীর রহস্য। প্রিয় সন্তান, মনে রাখিস, সাধনা মানে কেবল মন্দিরে বসে জপ করা নয়, সাধনা মানে মনকে একাগ্র করা, আত্মাকে সত্যের সাথে যুক্ত করা। তোকে পরিপূর্ণ করবে, তোর শক্তিকে জাগিয়ে তুলবে। প্রিয় সন্তান, সাধনার আসল অর্থ শুধু মন্দিরে বসে মালা জপ করা নয়, বা ঘন্টার পর ঘন্টা প্রার্থনায় ডুবে থাকা নয়। সাধনা মানে হলো ভেতরের শান্তির সঙ্গে যুক্ত হওয়া, প্রতিটি শ্বাসে, প্রতিটি ক্ষণে মাতৃস্মরণ করা। যখন ভোরে চোখ মেলে প্রথমেই আমায় স্মরণ করিস, তখনই বুঝবি তোর সাধনা শুরু হয়েছে। যখন জীবনের ওঠানামার ভেতরেও নিজের ভেতরের শান্তি, ধৈর্য আর সংযম ধরে রাখতে পারিস, তখনও সেটাই সাধনা। যখন ক্রোধকে নিয়ন্ত্রণ করিস, উৎকণ্ঠাকে সামলাইস, অধীরতাকে জয় করিস, তখনই তুই সর্বোচ্চ সাধনা করছিস। কিন্তু তুই মাঝে মাঝে ভাবিস, এত সাধনা করেও ফল মেলে না কেন? মনে রাখো, সাধনার আসল ফল হলো ভেতর থেকে তোর রূপান্তর। আগে তোর আত্মাকে গড়া হয়, তার মধ্যে ধৈর্য, প্রজ্ঞা আর শক্তি ঢেলে দেওয়া হয়, তারপর আসে বাইরের সাফল্য। সন্তান, সাফল্য শুধু শ্রমে নয়, আসে সেবার মাধ্যমে। সেবা মানে কেবল ভিক্ষা দেওয়া নয়, বরং ক্ষুধার্তকে অন্ন দেওয়া, কাঁদতে থাকা কাউকে সান্ত্বনা দেওয়া, ভাঙা হৃদয়কে ভরসা দেওয়া, নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়ানো। হয়তো তুই ভাবিস, মা, আমি নিজেই কষ্টে আছি, আমি আরেকজনকে কিভাবে সাহায্য করব? কিন্তু মনে রাখো, তুই যখন নিজের ব্যথার মাঝে অন্যের ব্যথা লাঘব করিস, আমি তখন তোকে গভীরভাবে দেখি। আর সেই সেবাই তোর জীবনে আশীর্বাদের বীজ হয়ে ওঠে। সেবার মাধ্যমে তোর হৃদয় নির্মল হয়, আর নির্মল হৃদয়ই প্রকৃত সাফল্যের যজ্ঞ হয়। সন্তান, তুই যে সাফল্যের পেছনে দৌড়াচ্ছিস, তা কেবল অর্থ, পদ বা মানুষের প্রশংসা নয়। আসল সাফল্য হলো রাতে শান্ত ঘুম দেওয়া, অন্তরের ভেতর হালকা ও পবিত্র অনুভব করা, মনে হওয়া যে তুই কারো উপকারে আসতে পেরেছিস। প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের কাছাকাছি যাওয়া, সেটাই প্রকৃত সাফল্য। আমি তোকে সেই সাফল্য দেব, যা কখনো মুছে যাবে না, যা তোকে চিরকাল আলোয় ভরিয়ে রাখবে।